শুদ্ধ বাংলাদেশ, শুদ্ধ বাংলাদেশ, বাংলাদেশ। হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আওয়াজ উঠা বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে। স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতার আওয়াজ অনুষ্ঠানে। আজকে আমরা একটা সংবাদ নিয়ে কথা বলবো। সংবাদটি প্রকাশিত হয়েছে একটা অনলাইন মিডিয়া, সেটা হলো বাঁশের কেল্লা। তারা লিখেছেন যে 5ই আগস্টের পরে থামছেই না লাশের মিছিল। এই রিপোর্টটির মূলে রয়েছে জুলাই বিপ্লবে ছাত্র জনতার আত্মত্যাগ আমাদের একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে, কিন্তু সবথেকে বড় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সদস্যরা এখনও পুরনো ধারায় রাজনীতি চালিয়ে যাচ্ছে, যেখানে রাজনীতি মানেই অপরাধ, সহিংসতা। 7 আগস্ট 2024 থেকে প্রথম আলোতে প্রকাশিত রিপোর্ট অনুসারে বিএনপি ও এর সহযোগী সংগঠনের সদস্যদের দ্বারা সংগঠিত অপরাধের তালিকা করেছি। অপরাধগুলো 3টি বিভাগে ভাগ করা হয়েছে: আর্থিক, মৌলিক সহিংসতা, চাঁদাবাজি, হুমকি, অবৈধ দখল, শারীরিক সহিংসতা, ভাঙচুর, মারধর, সশস্ত্র সংঘর্ষ ইত্যাদি, মৃত্যু, পরিকল্পিত হামলা অথবা সংঘর্ষ। আমরা মৃতের সংখ্যাটা দেখার চেষ্টা করব। 7ই আগস্ট 2024 থেকে 31শে মে 2025 পর্যন্ত যুবদলের 19 জন মৃত্যুবরণ করেছে, বিএনপির 27 জন মৃত্যুবরণ করেছে, সাধারণ মানুষ 21 জন, আওয়ামী লীগ 13 জন, ছাত্রদল 4 জন, অন্যান্য বিএনপি প্লাস 4 জন, মোট 93 জন। আমরা দেখতে পাচ্ছি সংঘর্ষে, বিএনপির বিভিন্ন সংঘর্ষে বাংলাদেশে 24-এর 7ই আগস্ট থেকে 31 মে পর্যন্ত 93 জন মানুষ তাদের জীবন দিয়েছে বিএনপির কোন্দলে, বিএনপির উশৃঙ্খলতামূলক কার্যকলাপে। এই পরিসংখ্যান থেকে আমরা একটা বিএনপির কাছে আমরা একটা অনুরোধ রাখতেই পারি। বিএনপির নীতি নির্ধারণী পর্যায় থেকে আমরা দেখছি যে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের যে নেতা নেত্রীরা আছেন, তারাও বিভিন্ন সময় ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছেন। তারাও বর্তমান সরকারকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়ে যাচ্ছেন। তারা কিন্তু নিজেদের দলের সংস্কার সেটা করছেন না। তাদের যেই রাজনৈতিক পরিবর্তন সেটা কিন্তু তারা আনার চেষ্টাও করছেন না। তারা তাদের দল নিয়ে আসলেই চিন্তিত না, তারা শুধু ক্ষমতা নিয়ে চিন্তিত। আমরা অনুরোধ করব যে বিএনপি বর্তমান সময়ের সবচাইতে বড় দল, এবং যদি আজকেও একটা সুষ্ঠু নির্বাচন হয়, সেই নির্বাচনে ক্ষমতার দৌড়ে সবার সামনেই আছে বিএনপি। তো বিএনপিকে সবার আগে যদি দেশের পরিবর্তন চান, আমি যদি একটা দেশের পরিবর্তন চাই, তাহলে সেই পরিবর্তনটা সর্বপ্রথম শুরু করতে হবে আমার ঘর থেকে, সর্বপ্রথম শুরু করতে হবে আমার নিজের থেকে। তখনই গিয়ে আমি এলাকার পরিবর্তন করব, আমি গ্রামের পরিবর্তন করব, আমার এলাকার পরিবর্তন করব, আমার জেলা, উপজেলা এবং বিভাগীয় পর্যায়ে, তার পরবর্তীতে আমরা দেশ পরিবর্তন করব। তো এই পরিবর্তন যদি আমরা চিন্তা করি, তাহলে বিএনপিকে পরিবর্তনের আগে, দেশ পরিবর্তনের আগে, রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের আগে, দেশের রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনের আগে বিএনপিকে নিজের দলকে পরিবর্তন করতে হবে। নিজের দলের ইউনিয়ন পর্যায় থেকে শুরু করতে হবে পরিবর্তনের ধাপ। তাহলেই গিয়ে ইউনিয়ন থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা, জেলা থেকে বিভাগীয় পর্যায়, বিভাগীয় পর্যায় থেকে জাতীয় পর্যায়ে। এভাবে তারা তাদের দলকে পরিবর্তন করতে হবে। আমরা যদি তাদের এই কাজ কারবারগুলো দেখি, সাধারণ জনগণ অবশ্যই দেখতে পাচ্ছে আজকে মিডিয়ার যুগ, আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ। প্রতি মুহূর্তে সংবাদ ছড়িয়ে যাচ্ছে দেশের এক কোণা থেকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। তো এই আজকের দিনে সংবাদ চাপা থাকে না, খবর চাপা থাকে না। আপনাদেরকে সতর্ক হতে হবে, সচেতন হতে হবে, নয়তোবা বাংলাদেশের মানুষ আপনাদেরকে আস্থা করে ছুঁড়ে ফেলে দিতে দ্বিতীয়বার ভাববে না। আপনাদের সতর্ক হতে হবে, অবশ্যই সাবধান হতে হবে। আপনাদেরকে পরিবর্তন মেনে নিয়ে পরিবর্তন আনার চেষ্টা করতে হবে। আপনাদের দলের মধ্যে আগে পরিবর্তন আনতে হবে, তারপরেই না আপনি দেশ পরিবর্তন করবেন। আপনাকে ক্ষমতা দিয়ে দেবে আপনার দলের এই পরিস্থিতি। আজকের দিনে আপনারা যাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন অনৈতিক কার্যকলাপের জন্য তাদেরকে বহিষ্কার করছেন, কালকের দিনে আপনারা ক্ষমতায় আসলে তাদেরকে বহিষ্কার করে রাখলেন। তারা কি এলাকার যেই রাজত্ব, তাদের এলাকা ভিত্তিক যেই ক্ষমতা, সেই ক্ষমতা কি কমে গেছে? না, সেই ক্ষমতা কমেনি, সেই পাওয়ার কমেনি, সেই রাজত্ব তার হারায়নি। সে তার রাজত্ব, ক্ষমতা বহাল। হয়তো তার পথটা চলে গেছে, কিন্তু আজকে আপনি তাকে শোকজ করেছেন। কালকের দিনেও যদি একটা প্রোগ্রাম দেন, সেই প্রোগ্রামে সে উপস্থিত থাকবে নিশ্চিত। সেই প্রোগ্রামে সে তার সমর্থকদেরকে নিয়ে যাবে, এটাও নিশ্চিত। তো আপনাদের পরিবর্তন আগে দল থেকে পরিবর্তন আনতে হবে, আপনাদের মাঠ পর্যায় থেকে পরিবর্তন শুরু করতে হবে। আপনাদের দল পরিবর্তন করার পরে আপনারা একটা সুস্থ নির্বাচন দাবি করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।